শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখতেই পাচ্ছ এখন বাজে সকাল 6:30, একটু ভোরই হবে। মানে আমরা এমনিতে 7টার পরে উঠি, তো আমাদের কাছে এটা সকাল সকাল। তো এখন আমাদের পুকুরের মাছ ধরাও কমপ্লিট হয়ে গেছে, মা মাছ ছাড়াচ্ছে আর আমি উঠেছি। যাই হোক, আজকে বাড়িতে আত্মীয় আসবে। আত্মীয় মানে আমাদের পিসেমশাই, বড় পিসেমশাই অনেক দিন পরে আমাদের বাড়িতে আসবে। তো তাই জন্য সকাল সকাল সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে। তো আমিও উঠে পড়েছি, আমারও কিছু কাজ রয়েছে। বাড়িতে এসে এত সকালে উঠিনি কখনো, কিন্তু আজকে উঠতে হয়েছে, তাই জন্য ঘুম ছাড়তে চাইছে না। চলো বসে থেকে লাভ নেই, কাজ শুরু করে দিই। তো আমি স্নান টান করে চলে এসেছি। এদিকে বাবাইও উঠে পড়েছিল, ওকে একটু টিভি চালিয়ে দিয়েছি, নাহলে সবাইয়ের কাজের মধ্যেখানে ও খালি ছুটে বেড়াবে এধার ওধার। তারপরে যে আমি আমার সমস্ত জিনিসপত্র ধুয়ে ফেলে, যে অনেক জিনিস বেরিয়েছিল, তো সবগুলো ধুয়ে, সকাল হলেই বাড়িতে থাকলে না ওরকম অনেক জিনিস বেরোয়। তারপরে যে বিছানাগুলো একটু রৌদ্র দিয়েছি। তো আজকে আবহাওয়াটা দেখো অসাধারণ। আমাদের এই গ্রামের পরিবেশটা আমার প্রচুর ভালো লাগে। এই যে দেখো কত সুন্দর আমাদের ফুলগুলো ফুটেছে, তারপরে যে নারকেল বাগান, সামনে কলা বাগান, সব মিলিয়ে বেশ অসাধারণ। আকাশটাও অসাধারণ সুন্দর। তো ওইদিকে বাবাই, তার ছোট দাদু মানে আমাদের কাকু বাজার গিয়েছিল, যেহেতু পিসেমশাই আসবে, তো বাবাইকে বলেছিল যে ওর জন্য ফুটি আনবে। তাই জন্য ও টিভি দেখা বাদ দিয়ে ও চলে গেছে ওখানে। এবার ওখান থেকে কি নিয়ে এসেছে দেখো। ও নিয়ে এলেও ওকে দিতে আমি মানা করেছি, কারণ কদিন ধরে ও প্রচুর ফুটু খাচ্ছে, বাড়ি এসছে তো আদরে খেয়ে যাচ্ছে। তারপরে এই যে কাকুর কাছে একটা কেকের প্যাকেট ছিল, ওটাই দিয়েছিল। এমন অসহায়ভাবে গিয়ে ও চায় না, তারা মানে কি করবে বুঝে পায় না, তাই জন্য। তুমি চলে গেলে কেন? ওইটা আনতে গেছো? আমি কাকুকে কিছু এক্সট্রা বাজার আনতে দিয়েছিলাম, এই যে টমেটো আর দুধের প্যাকেট। এখন তো গরুর দুধ সেরকম পাওয়াই যায় না, তাই জন্য বাজার থেকে কিনে আনতে হয়। তারপরে এই যে এদিকে আমাদের পিসেমশাই আর পিসিমা এবং আমাদের দাদা ওদের দিতে এসেছিলো ওই টোটোতে করে। তো সবাই চলে এসছে, আর এদিকে আমি দুধ গরম বসিয়েছি, আর এদিকে মুরলা মাছ কিছুটা ভাজছি, পান্তা খাওয়া হবে। তারপরে এই যে দিদি বাড়ি থেকে পাঠিয়েছিল জামরুল, এইগুলো প্রচুর মিষ্টি, খেতে বেশ ভালো লাগে। আগে একবার খেয়েছিলাম, তাই জন্য দিদিভাই আমরা বাড়ি আসছি বলে এই জন্য আবার পাঠিয়েছে। তারপরে যে প্যাশা বাবুদের মানে পিসেমশাইদের খেতে দেওয়া হবে, তাই জন্যই সমস্ত জোগাড় যন্ত্র সাজানো চলছে। প্যাশাকে খেতে দিয়ে দেওয়া হয়েছে, এখন যারা বাকি ছিল তাদেরকে দিতে হবে। তারপরে যে আমি এদিকে মিষ্টি আর দুধ দিয়ে একটু মুড়ি খেয়ে নিচ্ছি। তারপর আবার রান্নার জোগাড় করতে হবে। এই যে শুরু হয়ে গেছে রান্নার জোগাড় যন্ত্র। তো আমি ভাবলাম কাকিমা, আমি উনানটা ধরাচ্ছিলাম কিন্তু আমি কিছুতেই পারছিলাম না, এটা কাকিমাদের উনুন, আমি কিছুতেই পারছিলাম না। তারপর কাকিমা ধরিয়ে দিল, আমি আবার একটু রান্না শুরু করেছিলাম, তারপর সবাই মিলে করছে। তারপরে যে পিসিমা এসে বাড়ির কাজ শুরু করে দিয়েছে, কাজ ছাড়া উনি বসে থাকতে পারেন না। তারপরে এই যে আমরা স্নান টান করে চলে এসেছি মায়ের ছেলে, এবার আমরা খেতে যাব। আমি আমি ওকে খাইয়ে তারপর খাবো, ওকে আগে খাইয়ে দিই তারপর। আর আমাদের এই রান্নাগুলো আজকে হয়েছে, শুক্তো হয়েছে, মাছের ডিমের বড়া হয়েছে, মোচা দিয়ে বড়া হয়েছে, আলু পটল ভাজা হয়েছে, বাটা মাছ ভাজা হয়েছে, আর একটা মাছের তরকারি হয়েছে, মুরলা মাছের টকও হয়েছিল ওই দিন। আর এটা ছিল সেই যে মুরলা মাছের, যেটা কি বলে, আতা আতা বলে, মানে ওই ভেতরে যে একটা থাকে না নাড়ি ভুড়ি টাইপের, ওইটা। আর তারপরে যে আমি বাবার জন্য খাবারটা নিয়ে চলে এসেছি, ওকে বাড়িতে বসিয়ে খাওয়াবো, কারণ ও টিভি ছাড়া খাবে না এখানে। তারপর খাওয়া হয়ে যেতে ওকে একটু অরেঞ্জ মানে মৌসুম্বির রস দিলাম। তারপরে যে আমি খেতে চলে এলাম। আমরা কজন যারা বাকি ছিল তারা খাচ্ছিল। তারপরে যে বাবাইকে ঘুম পাড়াতে এসেছি, বাবাই তো ঘুমোবে, তো ওকে ঘুম পাড়িয়ে চলে এসেছি। তারপর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন বাজে 3:30 মতো, তো বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর ভাবলাম কিছু ফলাহার করি, চলো কি ফলাহার করি দেখে নিই। আঙ্গুর পিসেমশাইরাই আনছিল, আরও কিছু খেয়েছিলাম, কিন্তু মেনলি এই আঙ্গুরের বীজগুলো দেখানোর জন্য আমি তোমাদের দেখালাম। আঙ্গুরের বীজ হয় জানতাম, কিন্তু কখনো চোখে দেখিনি, এইবার দেখলাম।
তাই জন্য আমি দেখাচ্ছি তোমরা কারা কারা আঙ্গুরের বীজ দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ। আমি তো এই প্রথমবার দেখছি। তারপর তো সন্ধে হয়ে গেছে, সন্ধে মানেই আবার একটা খাবারের আইটেম বানাতে হবে। তো সন্ধেবেলা কেউ মানে পিসেমশাইরা কিছু খায়নি, কারণ ওদের একটা ভাগ্নি বাড়ির সামনেই রয়েছে, তো ওরা ওখানে গেছিলো। আর এদিকে আয়োজন হচ্ছে প্যারাকি, লুচি, ঘুগনি, পাঁপড়, অনেক কিছু ভাজা হচ্ছিলো। আর আমি ওদিকে একা বানিয়েছিলাম, গ্যাসে পায়েস বানিয়েছিলাম। তো কুটুম থাকলে একটু ভালো মন্দ খাওয়া, বেশি বেশি খাওয়া, এটাই তো। তারপর আমরা বাড়ি এসেছি, নানা রকম খাওয়ার এই কদিন তো খেয়েই যাচ্ছি শুধু। যাই হোক, পিসেমশাই আজকে প্রথম এসে, এখন কদিন থাকবে তো তোমাদের সাথে এরকম অনেক কিছুই শেয়ার করাবে। এই যে দেখতে পাচ্ছ আমরা রাতের খাওয়া আজকে এটাই, ভাত আর কিছু হবে না। তারপরে যে বাবাইয়ের সাইকেলে যে পা ঢুকে গেছিল সেদিন, তার জন্য ওকে মলম রোজ দিতে হয়। কি করে ব্যথা হয়েছে বলো তো? ওই সাইকেলে পা ঢুকে যায়। সাইকেলে পা ঢুকে যায়? আবার সাইকেলে পা তুমি দুষ্টু করেছিলে তাই জন্য ঢুকে গেছে। আমার বই যায়নি। না পড়ে যায়নি। আর এইখানে আজকে কি করে ব্যথা লাগলো? এখানে কি করে ব্যথা লাগলো? ও ও ছুটছিল। ছুটছিল? তাহলে দোষটা কার? ও তো আর দোষটা কার বলো আমাকে, কার দোষ? মার দোষ। মার দোষ। মার দোষ। আমার মুছে যাবে। আমি বাবাইকে বলছি টাটা করে দাও সবাইকে, হাই করে দাও সবাইকে, ও আমার মতো করে ভঙ্গি করে বলছে। তো আমি বলে দিচ্ছি সবাইকে আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো।